বুকের গভীরে যখন প্রত্যয় থাকে শত দারিদ্র্য, ভয়, বাধা, বিপত্তি উপেক্ষা করে সামনে এগিয়ে যাবার, তখন সফলতা তো আসবেই। এখানে ভাগ্যের খেলা চলে না, শুধু ফুটে ওঠে বিজয়ের হাসি। আজ কিশোর মারুফের পরিবারে সেই বিজয় আর আনন্দের মেলা। ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার পদমপুর গ্রামে মারুফের বাড়ি। এই ছোট্ট জীর্ণ বাড়িটি আজ মারুফের আগামী সফল পথ চলার স্বপ্নে পরিপূর্ণ। এবছর রংপুর মেডিকেলে ভর্তিযুদ্ধে মেধা তালিকায় স্থান করে নিয়েছে পিতা ইউসুফ আলীর বড় ছেলে মারুফ। মারুফ খুব ভালো শিক্ষার্থী, আমাদের রানীশংকৈল ডিগ্রি কলেজ থেকে এবার রংপুর মেডিকেলে চান্স পেয়েছে। আমরা তার বাসায় দেখা করতে আসছি বিশা। তো সে আমার খুব প্রিয় স্টুডেন্ট ছিল। এমন কোনো দিন নাই যে সে প্রাইভেট অথবা ক্লাস মিস দিয়েছে। তো খুব কষ্ট করে পড়াশোনা করছে আমি জানি। পরিবার আর নিজের পড়ালেখার খরচ চালাতে অনেক সময় বাবার সাথে মারুফকেও অন্যের জমিতে কাজ করতে হয়, যা দিয়ে কোনো মতে সংসার চলে তাদের। জীবিকার সংগ্রামের মাঝে থেকেও পড়ালেখা ছাড়েনি মারুফ। আমি ছোট থাকতেই মূলত মানুষের কাজকাম করে নিজের যে আর্থিক উপার্জনটা করে আমি নিজের খরচ এবং মাঝে মাঝে পড়ালেখার খরচটা চালাতাম। যদি আব্বার কোনো সময় শরীরে বেশিরভাগ তো উনি অসুস্থ থাকতেন, সুতরাং প্রাইভেটের খরচগুলো নিজেই করার চেষ্টা করতাম। আজন্ম দারিদ্র্যের সাথে লড়াই করা মারুফের পরিবারে আনন্দের মাত্রাটা বর্তমানে একদম ভিন্ন। মা মরিয়ম আক্তার আর পিতা ইউসুফ আলীর মুখে শুধু ছেলের অধ্যাবসায়ের বর্ণনা, তবে আনন্দের সাথে আছে উচ্চশিক্ষার খরচ নিয়ে দুশ্চিন্তা। ভালো ডাক্তার হয়তো বড় ডাক্তার হবে, মানুষের সেবা করবে। আমার প্রথমে কিছু টাকা ছিল, মারুফ ছোট ছিল তখন, আমি কয়টা ইট কিনে এগুলো যাচ্ছিলাম। এরপরে আর আমার শারীরিক সমস্যা তখন থেকে শুরু। আমি আর কাজ করতে পারি না, আগে মানুষের শ্রম দিতাম, কাজ করতাম। আর ওই কাজের টাকা দিয়ে আমি স্কুলে বেতন দিয়ে আসতাম। পুরো মেডিকেলে এখন চান্স পাইছে, আমাকে খুব খুশি লাগছে। যদিও টাকার একটু টেনশনে আছি যে কিভাবে পড়াবো। আমার বেচার ওরকম কিছু নাই, যা কিছু ছিল এই 1.5 বছরে কোচিং করা যায়, 2 জায়গায় ভর্তি হওয়া হলো, এগুলো আমার অনেক আরও ঘাটতি হয়ে গেল, অনেক ঘাটতিতে আছি এখন। ছোটবেলা থেকে অন্যের জমিতে কাজ আর বড় হয়ে টিউশনি করে নিজের পড়ালেখা চালানো মারুফের অধ্যাবসায় আর মেধায় অভিভূত তার শিক্ষকরাও। আল্লাহর কি হুকুম, সে গত 24-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। বাবা কিন্তু নিতান্তই গরিব। ওনাকে পরামর্শ প্রদান করি যে আসলে তোমার সায়েন্সের বিষয়গুলো বেশি পড়তে হবে। আমাদের রানীশংকৈল ডিগ্রি কলেজ থেকে এবার রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ, ছেলেটা অত্যন্ত গরিব ছেলে এবং মেধাবী ছেলে। আমি তার জীবনের উন্নতি ও সাফল্য কামনা করছি। আমরা কলেজের পক্ষ থেকে তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। পাহাড় সমান বাধাকে জয় করে সামনে এগিয়ে যাওয়া প্রত্যেকটি মানুষই যেন এক একজন মারুফ হাসান। তার এই সাফল্যই প্রমাণ করে দারিদ্র্য কোনো বাধা নয়, যদি থাকে নিজের ইচ্ছাশক্তি আর পরিশ্রম। তবে মারুফের মতো মেধাবীদের ভবিষ্যতের পথ চলাকে সুগম করতে প্রয়োজন সমাজের একটু সহযোগিতা। ঠাকুরগাঁও থেকে শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।